বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ট্রানজিস্টর চেক করে দেখাবো। তো এর জন্য আমি কানেক্ট করেছি আমাদের মাস্টার ট্রান্সফরমার। এটা এখনও ফুল ওয়ারিং কমপ্লিট হয়নি, এগুলা টানতে হবে তার দিয়ে। তো আমি এখানে জাস্ট টেস্টিংয়ের জন্য এখানে একটা ফিল্টার সার্কিট করেছি। এখানে 74 থেকে 75 ভোল্ট এসি ভোল্টেজ আউটপুট নিয়েছি। আর এই যে ড্রাইভার সার্কিটটাকে মডিফাই করা হয়েছে, এখানে লাগানো আছে দেখেন এমজিএল ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরের চিপ সাইজটাকে দেখায় দিই। এটা ভাঙছি, ঠিক আছে, এটা ভাঙছি, ভাঙার পরে দেখি চিপ সাইজ দিয়ে এরকম। না মাশাআল্লাহ ঠিক আছে চিপ সাইজ। এখন দেখা যাক লোডে কি আসে। তো এখানে আমি অসিলোস্কোপে কানেকশন করে নিয়েছি। এখানে আমার 4 ohms 8 ohms সব কিছুই আছে। তো আমি প্রথমে লোড রেজিস্টারের লোড ছাড়া আপনাদেরকে জাস্ট দেখাবো যে ক্লিন আউটপুট কত ভোল্ট পাওয়া যায় লোড ছাড়া, এরপরে লোডে দেখব। তো এটা হচ্ছে আমাদের মিক্সার। আমি এখান থেকে লাইন নিয়েছি, দেখেন ভোল্টেজ লেভেলটা আপ করতেছি। তো এখানে দেখেন সাউন্ডটা ভেঙে গেছে। এটাতে হালকা ভাঙে বা ক্লিন, তাও এখানে 67 ভোল্টের মতো আমরা দেখতে পাচ্ছি। এটাকে আরেকটু কমানো যায়। হ্যাঁ, এবার ক্লিন আছে। তো 66 ভোল্ট আমরা এখানে ক্লিন পাচ্ছি, কারণ এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে ভাঙবে না। তো আমরা ধরলাম 65 ভোল্টই ধরলাম ক্লিন, আর একটু কমানো যায়। তো এখন আসুন এটাকে লোড দিতে হবে। তো বন্ধুরা দেখেন আমি পাওয়ার সাপ্লাইতে ভোল্টেজটা কত দিয়েছি একটু দেখাই। 148 ভোল্ট, তাই না? তো যদি এখানে 75 ভোল্ট হতো তাহলে 150 ভোল্ট হতো, হয়তো 74 ভোল্টেজের মতো আছে, এরকম 74 ভোল্ট সামথিং বা 74 ভোল্ট এসি আছে এক সাইডে, পার সাইডে, মানে ওইটাকে ভাগ করলে যা আসবে। তো এখন আমি 8 ohmsে 4 ohmsে লোড দিব, ওই 8 ohmsে লোড দিব প্রথমে। তো বন্ধুরা আমি এখানে অ্যাম্পিয়ার মিটারে কানেকশন দিয়ে নিয়েছি, আর ভোল্টেজটা এখান থেকে নেব, আর অ্যাম্পিয়ারটা এখানে নিয়ে গুণ দিয়ে দেখব কত কি আসে। তো বন্ধুরা আমি প্রথমে 8 ohmsে লোড দিলাম, দেখেন আর লোড উঠতেছে, এখনও লোড ওঠে। ব্রেক হয়ে গেছে। আর এটা ফুল সম্পূর্ণ ক্লিন আছে। তো এখানে আমি আউটপুট ভোল্ট দেখতে পাচ্ছি 59 ভোল্ট 4 ohmsে। প্রথমে 4 ohmsে লোড দিয়েছি, আসলে 8 ohmsে দেওয়ার ভাবছিলাম দিতে পারি নাই। তো 59 ভোল্ট, এখানে দেখতেছি 12 অ্যাম্পিয়ার। ট্রানজিস্টর কিন্তু মাত্র 4টা লাগাইছি, 59 ভোল্ট 12 অ্যাম্পিয়ার। তো বন্ধুরা দেখেন 12 গুণ 59 ইকুয়াল টু 708 ওয়াট। এদিকে আদৌ সম্ভব? কেমনে কি ভাই, মিটারে গান রাখাইছি। আমি আবার লোড টেস্ট করব, ঠিক আছে, আমি আবার লোড টেস্ট করব, তার আগে অ্যাম্পিয়ার মিটার টেস্ট করব। তো বন্ধুরা এই যে তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ঘরে লোড আইছে। আমি সাইড লাইন নিয়ে চালাই 1.28 1.265 1.265, ঠিক আছে। তো বন্ধুরা যেহেতু আমার এখানে ঠিক আছে অ্যাম্পিয়ার মিটার, তাহলে চারটা ট্রানজিস্টর 780 ওয়াট 4 ohmsে সর্বোচ্চ ক্লিন লোড দিছে। ম্যাক্স কিন্তু আরও বেশি দেওয়া যায়, ঠিক আছে। তারপরও আমি আবার একটু দেখাই আপনাদেরকে, দেখেন তো বন্ধুরা ওই গান চেঞ্জ হয়ে গেছিলো, ইউএসবি দিয়ে লাইন নিয়েছি, তো ওই জন্য। তো আমি এটাকে আর একটু উঠাতে যাচ্ছি, দেখেন ক্লিন ওয়াট পর্যন্ত নেব। একটু ভেঙে গেছে, এখন ক্লিয়ার আছে। তো দেখেন সেই 59 ভোল্ট আবার আসছে। 59 ভোল্ট 4 ohmsে 11.93 12 অ্যাম্পিয়ার সেমই ধরলাম। তার মানে আমাদের এটা 4 ohmsে 4টা ট্রানজিস্টরে কত ওয়াট লোড দিল? 708 ওয়াট বা 700 ওয়াট। তাহলে আমাদের ট্রানজিস্টরের মানটা দেখেন, এগুলো 1943 পরিবর্তে 1943-52 পরিবর্তে ব্যবহার করা যাবে। পাশাপাশি এটার হিট ইস্যুটা একটু দেখতে চাই। 57 ডিগ্রি দেখা যাচ্ছে, আসলে ভিতরে তো আমার কষ্ট হচ্ছে। 61 60 59, এই পাশে কত আছে? এই পয়েন্ট আবার সরে গেলে এদিক সেদিক, তাহলে কিন্তু আপনার এই হিট মানে কম বেশি কাউন্ট হয়, এটা আবার ঝামেলা আছে।
60°। আচ্ছা, হিট সিনটা দেখি এর থেকে। হিট সিনটা আছে 39-40°-র মতো। আচ্ছা, ট্রানজিস্টরে আছে হচ্ছে 49-51 এরকমই দেখা যাচ্ছে। এই পাশেরটা দিয়ে কত আছে? 52°। আর এতে কিন্তু একদম পারফেক্ট যে সবসময় হয়, কিছু মিসিং হয় অনেক সময়। আর আমার আসলে সেটিংটা অন্যরকম হয়েছে, এর থেকে ভালো করে করা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, তো এই ছিল বিষয় ট্রানজিস্টরের। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যে 8 ohms অর্থাৎ একটা স্পিকার লোড দিলে আমরা 8 ohms কত পাতি পারি। তো বন্ধুরা, আসলে প্রথমে আমার 8 ohms লোড দিয়ে দেখানো ভালো ছিল, তো 8 ohms দিতে ভুলে 4 ohms দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি 8 ohms লোডটা একটু দেখতে যাচ্ছি। ক্লিন আছে এখনো ক্লিন। এতে ভেঙে গেছে। এবারে সম্পূর্ণ ক্লিন আছে। এ থেকে আর একটু উঠানো যায়, দরকার নাই, থাক। 63 ভোল্ট, অ্যাম্পিয়ার কত? 6.34। আচ্ছা, 63 × 6.34। তাহলে 4টা ট্রানজিস্টরে আমি এই ড্রাইভার সার্কিট দিয়ে তো আমি লোড দিচ্ছি 399 বা 400 ওয়াটের মতো পাচ্ছি 4টা ট্রানজিস্টর দিয়ে 8 ওহমে। তাহলে কি কোয়ালিটি ট্রানজিস্টর? আমি আবারও চিপ সাইজটা দেখাই আপনাদেরকে। এটা চিপ সাইজ কিন্তু এটা, এবং এর অনেকগুলো মাল এনে আমি অলরেডি ধরা খাইছি, কিন্তু সব মাল তো আর ধরা খাওয়ার মাল না। তো এরকমভাবে বিভিন্ন রকমের ট্রানজিস্টরের চেকিং ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দিব। তো মাস্টার ট্রান্সফরমার আসলে মাস্টার ট্রান্সফরমার। এখানে আমি 30 থেকে প্রায় 140-50 পর্যন্ত আউটপুট নিতে পারবো, মানে 150 এরকম। তো এই হচ্ছে বিষয়। এখানে আমি আরও ভোল্টেজ দিতাম, প্রবলেমটা হচ্ছে কি, আমার এই ক্যাপাসিটার টিকবে না। ঠিক আছে, এই ক্যাপাসিটার টিকবে না, এগুলো এমনিতেই কম টাকা দামে। যাই হোক বন্ধুরা, আমার এই কাজ কামে পরিবেশ পরিস্থিতি সব কিছুতে আমার কম বেশি ভুল ত্রুটি আছে, এটা আমি অস্বীকার করব না, ভুল ত্রুটি আছে। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের যদি এইরকম ট্রানজিস্টর প্রয়োজন হয়, এখন দাম দিলাম না যেহেতু স্যাম্পল আনছি, সেক্ষেত্রে এটা তো আসলে দাম দিলে ঝামেলা, কারণ স্যাম্পলের রেট বেশি পড়ে, প্রচুর টাকা দাম পড়ে, খরচা পড়ে আর কি। মনে করেন একটা কুরিয়ার খরচ বাংলাদেশে সর্বনিম্ন 130 টাকা পড়ে। ঠিক আছে, তো সব কিছু মিলায় তো খরচটা থাকে, এই হচ্ছে বিষয়। তো যদি এরকম ট্রানজিস্টর আপনাদেরকে লাগে জানাবেন, দিতে পারবো। আর এই যে সুপার কিটটা দেখতে পাচ্ছেন, সুপার কিটটা কয়েক জায়গায় মডিফাই করা হয়েছে, এবং এইটার যে এখন প্রেশার পাইছি ভাই, যদি কেউ সুপার কিটের বলেন যে জুয়েল ভাই মডিফাই করে আপগ্রেড করে মাল দিবেন, ভালো করে দিবেন, সেক্ষেত্রে দামটা ফোনে বা ইমো হোয়াটসঅ্যাপে আলাপ করে নিব। 750 টাকা তখন থাকবে না। এর কিছু কারণ আছে, বুঝছেন, এর কিছু কারণ আছে। বেশি ভোল্ট এবং বেশি গেইন বা বেশি দিতে পারবে। ওই যে বর্তমানে একটা ড্রাইভার সার্কিট আমার এক ভাই বের করেছেন, বলে টুকা দিলেই আনটান এই সেই। আসলে সার্কিটটা শুনেছি ভালো, তবে এইটাকে এখন যে রূপে দিয়েছি আমি এই মুহূর্তে, কুপানো মাল হয়েছে ভাই। নতুবা 4 ohms 4টা ট্রানজিস্টরে কীভাবে 700 ওয়াট বের করে? তাহলে ড্রাইভার সার্কিটের আছে, ট্রান্সফরমারেরও কোনো মানে কী বলে রে ক্ষমতা আছে। অবশ্যই ট্রান্সফরমার ভালো হতে হবে। এর যদি আপনি পাওয়ার না দেন, এ তো আপনাকে পাওয়ার দিবে না, তাই না? এই হচ্ছে মূল কথা। তো আপনাদের যদি এই ট্রানজিস্টরগুলো লাগে, জাস্ট স্যাম্পল দিবেন যে জুয়েল ভাই আমার এই মালটা লাগবে। ঠিক আছে, এটা 1943 বা 5200 পরিবর্তে লাগাতে পারবেন। এই হচ্ছে বিষয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসলে ভুল ভ্রান্তি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি আমার জায়গা থেকে যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি, আমার মনে হয় না আমাদের আর কোনো ভাই এইভাবে হয়তো বা আপনাদেরকে টেস্ট করে করে ট্রানজিস্টর বিক্রি করে। কারণ ভাই, আপনারা আমার থেকে একটা মাল নেবেন, আমার ব্যবহার খারাপ হতে পারে, এখন যদি আমার মালও খারাপ হয় ভাই, তাহলে আর আপনারা কী করতে আমার সাথে লেনদেন করবেন, তাই না? এই হচ্ছে বিষয়টা। ধন্যবাদ।